শুরু হলো খামারিদের কষ্টের দিন। শীতের দিনে ঘাস সংকটের কষ্ট, আর গরমের দিনে বৃষ্টি। তারপরও শীতের দিনে অনেকটাই ভালো হয় ছাগল খামারিদের জন্য, আলহামদুলিল্লাহ। যেহেতু বৃষ্টির একটা প্যারা সহ্য করতে হয় না, কারণ ছাগল বৃষ্টিতেই মানে পানিতেই মূলত সমস্যা হয়। শীতের দিনে তেমন সমস্যা হয় না, কারণ রাত্রে পর্যাপ্ত প্রোটেক্ট দিয়ে রোদ্রের দিনে রেখে দিলে ছাগলগুলা অনেক ভালো থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু ঘাস একটু সংকট হয়, কিন্তু পর্যাপ্ত ঘাস লাগালে তেমন সমস্যা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর মোটামুটি ভালো একটা বৃষ্টির দেখা পেলাম। আর এটা আল্লাহর রহমতে অনেকটাই উপকারী বৃষ্টি। দেখতে পাচ্ছেন, ঝড় নেই, বাতাস নেই, শুধু বৃষ্টি নামছে। যদিও এটা খামারিদের জন্য বৃষ্টিটা অনেক প্যারা ধরতে গেলে, কারণ ছাগল খামারিদের জন্য এটা তো বুঝতেই পারছেন। ছাগল খামারের জন্য এটা একটা বিরাট প্যারা। সকালে আমি ছাগলগুলাকে বাইরে বের করে দিয়েছিলাম খাবার খাওয়ার জন্য, ঘাস কেটে দিয়েছি। একটু পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সামান্য কিছু ঘাস খেয়েছে, বাদ বাকি ঘাস সব টের ভেতরেই পড়ে আছে, সেটা ওইখানে রেখে দিয়ে এসেছে আর কি। ছাগলগুলোকে ঘরে তুলে একটু বের হয়েছি, দেখি ঘাসের জমিগুলোর কি অবস্থা। যেহেতু বাতাস নেই, তাই ঘাসগুলো পড়ে যাচ্ছে না। মোটামুটি ঘাসের জমিতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পানি হয়েছে, আর এটা খুবই প্রয়োজন ছিল। যেহেতু শ্যালো দিয়ে কিংবা মেশিন দিয়ে পানি দেওয়ার চাইতে আল্লাহর রহমতের বৃষ্টির পানি অনেকটাই উপকারী হবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু ঘাসগুলো প্রায় কাটা শেষের দিকেই, আর এখানে অল্প কিছু ঘাস আছে, এটা কেটে ফেললেই এখানে সার দিয়ে দিব। তার পরবর্তীতে ওইখানেও কিছু কাটার মতো ঘাস হয়েছে, ওই মাঝখানটাতে ঘাস বুনে দিয়েছি। দেখি আমার অন্য একটা জমির কি অবস্থা। এগুলো আমাদের আম গাছ, প্রায় প্রতিদিনই আম মাখা খাওয়া হয়। দিনের কাজের মাঝখানে দুপুরে এরকম আম মাখা খাওয়ার মজা আলাদা। অনেকগুলো আম পড়ে আছে, এগুলোকে একটু পরে নিয়ে যাবো বাড়িতে ইনশাল্লাহ। দেখি আমার অন্য একটা গাছের জমির কি অবস্থা। এখানে মোটামুটি এগুলা গাড়া ঘাস কেটেছিলাম, মোটামুটি হয়েছে। ওইগুলা কাটতে কাটতে হয়তো বা এগুলা কাটা যাবে। আর ওইখানটাতে মাঝখানে কিছু বোনা ঘাস আছে, হয়তো এগুলা কাটতে কাটতে ওইগুলা কাটা যাবে ইনশাল্লাহ। আর ওইটা কাটা হওয়ার শেষ হতে না হতেই আশা রাখি আমার ওই জমিটার ঘাস কাটা যাবে, যেটা শ্যালোর সাথে ছিল। আপনাদের এর আগে অনেকবার ভিডিও করে দেখাইছি। এখান দিয়ে একটা ছোটখাটো পাগার, আর এর চারপাশ দিয়ে আমার ছোট ভাই কিছু কাটিং লাগাইছে। আলহামদুলিল্লাহ ভালোই কুড়ি বের হয়েছে, যেহেতু এটা কাটিং লাগানোর মেন সিজন। এই সময় কাটিং লাগালে ইনশাল্লাহ কাটিং নষ্ট হবে না, সবগুলাই মোটামুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ঘাসটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলনই হয়েছে। হয়তোবা এক মাসের ভিতরে এটাও কাটতে পারবো ইনশাল্লাহ। আর যেহেতু এখন বৃষ্টি পেলো, আর একটু পানি পেলো, হয়তো আর একটু দ্রুত বেড়ে যাবে। এখানে সার পানি আমি কিছুদিন আগে দিয়ে দিয়েছি, আর এখন আর সার দিব না, যেহেতু অল্প কিছুদিন আগে সার দিয়ে দিয়েছি। এরকম বৃষ্টি অনেকদিন পর অনেকটা ভালো লাগতেছে। বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছা, কিন্তু হঠাৎ করে বৃষ্টিতে ভেজা যাবে না, ঠান্ডা জ্বর লেগে যেতে পারে। অল্প অল্প ভিজতে ভিজতে অভ্যস্ত হয়ে গেলে তখন ভেজা যাবে। আর ছাগলগুলো কিছুটা ভিজে গিয়েছে, দেখি তাদের কি অবস্থা। আর বৃষ্টির দিনে তাদের কি খাওয়াবো, সেটা একটু কষ্টকর হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে এরকম একটা রহমতের বৃষ্টির দেখা অনেকদিন পর আমাদেরকে দিয়েছে, এজন্য আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আর আমাদের এখানটায় মূলত মেন আবাদ হলো ধানের। দেখতে পাচ্ছেন চারদিক শুধু ধান আর ধান, আর ধানগুলো মোটামুটি ফুলে বের হয়ে গেছে। এখন এর ভিতরে দানা হবে, হয়তো কিছুদিন পরে ধানগুলো কেটে ফেলা হবে। এখান দিয়ে কিছু ধান পেকেও গেছে, দেখতে পাচ্ছেন এই যে। এটা মোটামুটি হয়তো আর 5-7 দিনের ভিতরে কাটা হবে, একদম পেকে গেছে। ধানের বিভিন্ন জাত থাকে, যেটা যেমন যেমন ওইটা এক জাত, এটা এক জাত, হয়তো এটা 28 ধান, সেজন্য এটা একটু আগেই পেকে গেছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ব্যবসায় বরকত দান করে এবং সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।